কি হোক জুম করুন জানা নাকি এটা আমরা দেখাই দিচ্ছি। স্টাফ অফিসার অপারেশন ঢাকা জোন বাংলাদেশ কোস্ট গার্ড। তো আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে আমরা গতকালকে একটি মোবাইল কোর্ট এবং বিশেষ অভিযানের জন্য আমাদের গজারিয়ার এসিলেন্ট মহোদয় সহ আমরা কোস্ট গার্ডের একটি চৌকস দল আমরা ঘটনাস্থলে গমন করি। গমন করার পরে দেখা যায় আমরা মেইনলি যে অপারেশনটায় যাচ্ছিলাম সেখান থেকে একটি বালু বোঝাই ট্রলার এবং 3 জন আসামিকে আটক করা হয়। পরবর্তীতে আমরা সেখান থেকে যখন অন্যদিকে আমরা কৌশল পরিবর্তন করে ভাই যেটা বললেন, আমরা অন্যদিকে যাওয়ার সময় একদল ডাকাত আমাদেরকে হামলা করার প্রস্তুতি নিচ্ছিল এবং পরবর্তীতে তাদের কাছ থেকে তারা আমাদের উপস্থিতি টের পেয়ে তারা বোট ফেলে রেখে চলে যায় এবং বোটটি প্রায় অর্ধ ডুবা অবস্থা থেকে আমরা পরবর্তীতে উদ্ধার করে নিয়ে আসি এবং পরবর্তীতে আমরা ওই বোটে তল্লাশি চালিয়ে দেখতে পারি একটি 7.65 মিলিমিটার পিস্তল, 5 রাউন্ড তাজা গোলা, একটি ম্যাগাজিন এবং একটি ধারালো দেশীয় অস্ত্রসহ আনুষঙ্গিক কিছু জিনিসপত্র পাওয়া যায়। তার মধ্যে আপনাদের সামনেই রয়েছে। তো দেখা যাচ্ছে যে নদীপথে আমাদের যেই নিরাপত্তা এবং অভ্যন্তরীণ রুটে লাইটার কোস্টার এবং যাত্রীবাহী লঞ্চের নিরাপত্তার স্বার্থে এবং আমাদের যেই বালুমহল বা অবৈধ বালু উত্তোলন এগুলার রোধকল্পে বাংলাদেশ কোস্টগার্ড এবং জেলা প্রশাসন আমরা নিয়মিতই বিশেষ অভিযান, সাঁড়াশি অভিযান এবং রেগুলার অভিযান পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতার অংশ এটি একটি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং অভ্যন্তরীণ নৌপথকে আরও নিরাপদ রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড এবং আমাদের সহকারী বাহিনীদের এবং জেলা প্রশাসকদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমাদের এই ঈদকে সামনে রেখে আমাদের এই অভ্যন্তরীণ নৌপথ যেন আরও নিরাপদভাবে আমরা মানুষের যাত্রা নিশ্চিত করতে পারি, ঈদ যাত্রা নিশ্চিত করতে পারি, সেজন্য কোস্টগার্ড 24/7 নিরাপত্তা তল্লাশির পরিচালনা করে যাচ্ছে। ধন্যবাদ। আপনাদের যদি কিছু জানার থাকে। গজারিয়া উপজেলার মেঘনা নদীতে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন, নৌপথে ডাকাতি সহ নানা অপরাধের তথ্য বিভিন্ন সূত্র থেকে জানা যায়। এসব অপকর্মের সাথে একাধিক গোষ্ঠী জড়িত বলে জানা যায়। এসব অপরাধ উত্তর দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় মোবাইল কোর্ট পরিচালনার উদ্দেশ্যে কোস্ট গার্ডের সহায়তায় গতকাল 14/3/2025 রাতে গজারিয়া উপজেলার গোয়াগাছিয়া নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। আনুমানিক অভিযানের সময় হলো রাত 10টায় আমরা শুরু করি। এ সময় বালু বহনকারী একটি বাল্কের 3 জন ব্যক্তি সহ আটক করা হয়, যারা আসলে এসেছিল বালু বহনের উদ্দেশ্যে, কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসব আমরা তাদের 3 জন সহ হাতে নাতে আটক করি। এরপর আমাদের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থলকে পালিয়ে যায়। পরবর্তীতে আমরা আমাদের কৌশল পরিবর্তন করে একটি নদীর একধারে আড়ালে আর অবস্থান করি। এ সময় কিছুক্ষণ পর একটি হাই স্পিড ট্রলার, যাদের ফাইটার বোট নামে পরিচিত, কিছু লোক দ্রুত আমাদের দিকে ডাকাতির উদ্দেশ্যে আসতে থাকে। তারা ভেবেছিল যে আমরা চলে গিয়েছি, কিন্তু আমাদেরকে মনে করেছে আমরা পর্যটক, আমরা ঘুরতে এসেছি রাতের বেলা স্পিডবোট নিয়ে, এই জন্য আমাদের দিকে আসতে থাকে। কিন্তু আমরা যখন কাছাকাছি আসে, যখন আমাদেরকে লাইট মারতে মারতে কাছাকাছি আসে, যখন আমরা আমাদের আক্রমণ শুরু করবো এমন সময় তারা আমাদের উদ্দেশ্যে লাইট থ্রো করে যাতে আমরা তাদের দেখতে না পাই এবং গুলি করার প্রস্তুতি নেয়। আমরাও একইভাবে পাল্টা প্রস্তুতি নেওয়ার সময় তারা দ্রুত পালিয়ে যেতে থাকে। এমন সময় আমরা তাদেরকে তাড়া করতে থাকি। তাদের যেহেতু এটা ফাইটার বোটের প্রচণ্ড স্পিডে যায়, আমরা যেতে যেতে তারা প্রায় গোয়াগাছিয়ার বসুরচর যে জায়গাটা, ওর পারে গিয়ে ওদেরটা ডুবে যায়। ওখানে একটা ভাসমান একটা ড্রামের সাথে বাড়ি খেয়ে ডুবে যায়। ডুবে যাওয়ার পরে তার দ্রুত অন্ধকারের ভিতর দ্রুত তারা পালিয়ে যায় এবং আমরা ওখানে যে কিছু ভাসমান ডুবে যাওয়া ট্রলার থেকে ভাসমান কিছু বস্তু ভেসে ওঠে। এর ভিতরে টিফিন বক্স, তারপর একটা বাক্স, তারপরে টর্চ, যেই হাই বিম টর্চ দিয়ে আমাদের দিকে টর্চ লাইট থ্রো করা হচ্ছিল সেগুলো, এবং একটা বাক্স খোলার পর দেখি ওটার ভিতরে একটা দা, তারপরে একটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আগ্নেয়াস্ত্র, 5 রাউন্ড গুলি, এসব আমরা উদ্ধার করি এই আর কি। তো আমরা তার পরবর্তীতে ওই ট্রলারটা উদ্ধারের জন্য সারা রাতব্যাপী চেষ্টা করি। যেহেতু ওখানে নদীর গভীরতা অনেক বেশি, আমাদের এটা উদ্ধার করতে করতে আজকে 15/3/2025 প্রায় বেলা 12টা বেজে যায়। তারপর আমরা উদ্ধার অভিযান শেষ করে আমরা ওই সব কিছু আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রস্তুতি সম্পন্ন করি। এর ভিতরে
এই সংবাদ সম্মেলন আয়োজন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। একটি জব্দ করেছি যেগুলো একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, 5 রাউন্ড গুলি, একটি ধারালো, একটি ট্রলার হাই স্পিড যেটি ফাইটার বোট নামে পরিচিত, টিফিন বক্স, রেইনকোট, এই আর একটি বাল্কহেড 3 জন আসামি সহ এগুলো জব্দ করেছি। আর বাল্কহেডের যে ইয়াটা ওটা মোবাইল কোর্টের মাধ্যমে আমরা সাজা দেওয়া হয়েছে, প্রস্তুতি চলছে, ওটা আমরা ব্যবস্থা নিচ্ছি। আসাদ